warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Hayakumullah bayakum. Farhakumullahu daiman ya Shaykhana Gali. Alhamdulillah. আমরা মদিনাতে একই বিল্ডিং এ থাকতাম। আলহামদুলিল্লাহ। আমার বিশেষ করে বই সংক্রান্ত বই পাঠানোর ক্ষেত্রে মদিনা থেকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। এই বইগুলো যখন লিখতাম গবেষণার জন্য, তখন ভাইদের সাথে যে আলোচনাও করতাম। আমাদের একটা বিল্ডিং নিচে ছিলেন মাহমুদ ভাই আর আনোয়ারুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ এখন তিনি গোটা বাংলাদেশের তালিমি বোর্ডের, বিশেষ করে বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডে তিনি বিশাল বড় পোস্টে আছেন, প্রশাসনিক কর্মকর্তা। তো আগে থেকে তার নেতৃত্ব দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, করবেন ইনশাআল্লাহ দেশ ও জাতি গড়ার। আমার 22 কার্টুন বইয়ের বিষয়ে সবচেয়ে ভালো পরামর্শ, সবচেয়ে ভালো, বারবার ছুটে যেতাম বই বিষয়ে আনোয়ার ভাইয়ের কাছে। সেই আনোয়ার ভাইকে আসলে পৃথিবীর কোনো জিনিসই একাকী হয় না, অনুপরমাণু দেখা যায় না, কিন্তু সেটা একত্রিত হলে বাস্ট হয়ে যায়। কিন্তু তারা আবার দুটো ভিন্ন কিছু নয়। পৃথিবীর যে কোনো কাজই মূলত একাকী হয় না। অনেক মানুষের উৎসাহ, অনেক মানুষের অনুপ্রেরণা, অনেক মানুষের সেখানে দৃষ্টি থাকে। তো আমার গবেষণায় সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করতেন যে সকল দিনী ভাইরা, আমার একান্ত ভাইরা, আপনজন বড় ভাইরা। তার মধ্যে আমার সহপাঠী বড় ভাই বলে ডাকি, সম্মান করি। আল্লাহ তাআলা তাকে আরো সম্মানিত করুন। আনোয়ার ভাইকে আমার বইটা উঠিয়ে দিচ্ছি। যদি আপনার কিছু বলা থাকে বলবেন, না হলে আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। জাযাকুমুল্লাহ খাইর। আমরা মদিনা ইউনিভার্সিটিতে 18 নম্বর বিল্ডিং এ থাকতাম। আমি 18 নম্বর বিল্ডিং, উনি 18 নম্বর বিল্ডিং এ থাকতেন। বিশেষ করে এখনো মনে পড়ে বিকেলবেলা, বিশেষ করে সন্ধ্যার পরে, সন্ধ্যা 7টা 7:30টার দিকে যখন আমরা একসাথে ইউনিভার্সিটির ডাইনিং এ যখন খেতে যেতাম, তখন বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। ভাইয়ের চমৎকৃতভাবে উপস্থাপিত কিছু শব্দ আমাদেরকে নিয়মিত আনন্দ দিত, আমরা আনন্দ পেতাম। এবং ভাইকে আমি নিয়মিত আলহামদুলিল্লাহ যে কাজে পেয়েছি, তিনি সর্বদাই গবেষণার কাজে ব্যস্ত থাকতেন। এবং আলহামদুলিল্লাহ তার রেজাল্টও মদিনা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন পরীক্ষার রেজাল্ট আলহামদুলিল্লাহ চমৎকার এবং খুবই বলা যেতে পারে ঈর্ষণীয় রেজাল্ট আলহামদুলিল্লাহ। এবং তিনি এই যে গবেষণা করেছেন, আমি যদিও বইটি সরাসরি দেখিনি, কিন্তু তিনি মাঝে মাঝে যে আপডেট দিতেন, আমি নিয়মিত আলহামদুলিল্লাহ ওনাকে ফলো করি, ওনাকে দেখি, ওনার কথা শুনি। এবং তাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ বইটা খুবই উপকারী। আমি বিশ্বাস করি যে এখান থেকে জ্ঞান নিলে একসাথে, অনেকে দেখা গেছে বাংলা ভালো বোঝে, আরবি কিছু বোঝে না, বা আরবি ভালো বুঝলে বাংলার অনেক কিছু তারা ধরতে পারে না, এর সাথে আবার ইংলিশ। আলহামদুলিল্লাহ এটা একটা চমৎকার সংমিশ্রণ হয়েছে। এবং আমি বলবো যে এই বইটি প্রত্যেকের কাছেই কমপক্ষে 1 কপি করে যেন থাকে। আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো। আমি ভাইয়ের জন্য দোয়া করি। আমাদেরই সহপাঠী ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, দ্বীনি জ্ঞানের জন্য কবুল করুন, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য আমরা যেন একসাথে পথ চলতে পারি আপনাদের সাথে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে কাজগুলো করে যাচ্ছে এগুলো কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।